হ্যালো বন্ধুরা, এখন আমি রান্না করব পালং শাক পুঁই শাক একসাথে ভাজি করব। এজন্য শাক মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। শাক লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। শাক সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন, এখন আমি শাক সিদ্ধ দিয়ে দেব। শাক সিদ্ধ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যাতে শাকের পানি পানি ভাবটা না থাকে। শাক ভাজি হয়ে গেছে, নামাই নেব। এখন আমি রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস। এই জন্য আমি মুরগির মাংস লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াই তেল দিয়ে ভেজে নেব। মাংসগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ভাজা হয়। মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি লবণ হলুদ মাখানো ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো আমি হাফ সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে আজকে বের করে রান্না করছি। সুন্দরভাবে কপি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব।
এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি মুরগির মাংস কিছু ভাজি নেই, সেগুলো আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে মাংস কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা। এবার মাংস ফুলকপি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পানি ঝোল করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরে দিয়ে। এখন দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে। এখন রান্না বন্ধ শেষ করব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।